হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পার্টি মেকআপ লুক। তো ফার্স্টেই আমি আই মেকআপটা করব। তো আই মেকআপের জন্য আমি এখানে একটা কনসিলার নিয়েছি পিএসির। কনসিলারটা খুব ভালো করে আমি আমার আই লিডে অ্যাপ্লাই করে নেবো একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে। আইব্রো থেকে একটু ভালো করে ড্র করে নিচ্ছি আমি। ফেয়ার শেডের যে কোনো কনসিলার তোমরা কিন্তু আইবেসে ইউজ করতে পারো। এবারে আমি কিন্তু একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি কনসিলারটা। তারপরে আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। এখান থেকে আমি অরেঞ্জ আর ইয়েলো শেডের মধ্যেই আই মেকআপটা করব, যেহেতু আমার স্কার্টের কালারটা অরেঞ্জ। তো আমি অরেঞ্জের উপরেই কিন্তু আই মেকআপটা করব। তো ফার্স্টেই আমি ইয়েলো কালার নিয়ে নিয়েছি। ইয়েলো কালার দিয়ে আমি ক্রিজ লাইনটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি কিন্তু এখানে চোখের দু কর্নারে আমি কিন্তু অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি। তো অরেঞ্জ কালারটা খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি চোখের দু সাইডে। এরপরে ওর থেকে একটু ডার্ক অরেঞ্জ নিয়ে আমি কিন্তু ভালো করে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, আমি কিন্তু ক্রিজ লাইনের সাথে লিডটাতে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব সফট হাতে কিন্তু ব্লেন্ডিংটা করতে হবে। একটার সাথে আরেকটা কালার কিন্তু ভালো মতো ব্লেন্ডিংটাই আই মেকআপের মেন পার্ট। তো এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে। তো এরপরে আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে নিয়েছি। তো সেটাকে আমি খুব ভালো করে দু সাইডে ব্লেন্ড করে দিচ্ছি। আগে প্লেস করছি, তারপরে কিন্তু ব্লেন্ড করছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো রকম হার্শ লাইন যেন না থাকে। তো এবারে আমি একটু ওপরের দিকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ইয়েলো শেড দিয়ে। তো এখানে আমার ব্লেন্ডিং প্রায় হয়ে গেছে, তাও আমি একবার ভালো করে চেক করে নিচ্ছি। তো একদম প্রপারলি ব্লেন্ডিংটা যেন হয় সেটাই আমি করে নিয়েছি। এরপরে কনসিলার দিয়ে আমি কিন্তু দেখো কিভাবে কাট করলাম ক্রিজটাকে। তো যেহেতু আমি স্পটলাইট আই মেকআপ করছি, সের জন্য কিন্তু জাস্ট আমি মিডল পার্টে কনসিলারটা দিয়ে ভালো করে রাউন্ড শেপে করে নিয়েছি। এবারে আমি ব্রাশের পেছন দিয়ে খুব ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি দু সাইডে, না হলে কিন্তু একটা দাগ চলে আসবে। তো এবারে আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি ছোট্ট। তো এখানে আমি অরেঞ্জ কালারের আইশ্যাডো, শিমারি আইশ্যাডো দিচ্ছি। খুবই লাইট কালার, এটা লাইট অরেঞ্জ, ভীষণ সুন্দর শেডটা। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট এটা ভীষণই সুন্দর একটা শেড। তারপরে আমি অরেঞ্জ কালারটা দিয়ে ভালো করে কর্নারটাকে ব্লেন্ড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কিভাবে করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম সুন্দর সুন্দর আই মেকআপ শেখার জন্য কিন্তু আমাদের মাস্টার ক্লাসে তোমরা জয়েন করতে পারো। আমাদের মাস্টার ক্লাস নেক্সট শুরু হচ্ছে বেথুয়াডাহরিতে আগস্ট মাস থেকে। তোমরা যারা জয়েন করতে চাইছো ঝটপট জয়েন করো। আর এই দেখো, এখানে আমি খুব ভালো করে আই মেকআপটা করে নিয়ে হাইলাইট করে নিয়েছি। এবার লেন্সটাও পরে নিচ্ছি খুব ভালো করে। দেখো কত ইজিলি আমি লেন্সটা পরলাম। লেন্সটা কীভাবে পরতে হয় আমি এরপরে ভিডিও দিয়ে দেবো তোমাদের সাথে। তো তারপরে আমি একটা টোনার ইউজ করে নিয়েছি, রোজ ওয়াটার। তো এখানে আমি ময়শ্চারাইজার ইউজ করছি একটা বডি শপের ভিটামিন সি ময়শ্চারাইজার, ভীষণ ভালো এই ময়শ্চারাইজারটা। তারপরে বডি শপের প্রাইমার ইউজ করছি, ভীষণ ভালো এই প্রাইমারটা। এটা ভীষণ গ্লো এফেক্ট দেয়। তারপরে আমি একটা শার্লেট টিলবারির গ্লো হাইলাইটার ইউজ করছি। এটা তো ভীষণ ভীষণ ফেভারিট আমার একটা প্রোডাক্ট, ভীষণ ভালো গ্লো করে মেকআপে। আর এরপরে আমি কিন্তু একটা অরেঞ্জ কারেক্টার দিচ্ছি, এলেগাল প্রো কনসিলারের অরেঞ্জ কারেক্টার। যেখানে যেখানে আমার ব্ল্যাক স্পট রয়েছে সেখানে সেখানে আমি দিচ্ছি। খুব ভালো করে এটাকে আমি প্লেস করে এরপরে আমি এটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। দেখো এখানে আমি ব্লেন্ড করছি, ড্যাম বিউটি ব্লেন্ডার নিতে হবে। খুব ভালো করে ব্লেন্ডিং হয়ে যাওয়ার পর আমি কিন্তু ফাউন্ডেশনে চলে গেছি। এখানে আমি নার্সের ফাউন্ডেশন ইউজ করেছি। খুব ভালো করে আমি আগে অ্যাপ্লাই করে নিয়েছি ফুল ফেস অ্যান্ড নেকে, তারপরে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি কিন্তু নার্সের একটা কনসিলার ইউজ করছি।
সেমভাবে কিন্তু আমি ব্লাশার, লিকুইড ব্লাশার নার্সের ইউজ করছি। ভীষণ ভালো এই ব্লাশারটা, তোমরা ইউজ করতে পারো, আমার তো ভীষণ ফেভারিট এটা, ভীষণই ভীষণই ভালো। তারপরে আমি কিন্তু একটা লুজ পাউডার ইউজ করে নিয়েছি এখানে, খুব ভালো করে লুজ পাউডারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেস অ্যান্ড নেকে। তারপরে আমি কন্ট্রোল করে নেব। তো কন্ট্রোলিং আমি খুব ফার্স্টে একটু ডার্ক মনে হবে তোমাদের দেখে, তারপরে দেখবে আমি খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব কন্ট্রোরটা। তো যাদের এরকম আমার মতন ভরা ভরা গাল রয়েছে তারা কিন্তু এরকমভাবে কন্ট্রোলিং করবে, আশা করি কিছুটা হলেও তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো খুব ভালো করে আমি প্লেস করে তারপর কিন্তু ব্লেন্ড করছি। ব্লেন্ডিংটা যেন প্রপারলি হয়, খুবই ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিই সব রকম প্রোডাক্ট, যার জন্য কি হয় মেকআপটা খুব ভালো গ্লো করে। এটা একটা সিক্রেট টিপস বলতে পারো। তোমরা যেটাই ইউজ করবে না কেন ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালো করে কিন্তু ইউজ করবে, ব্লেন্ডিংটা প্রপারলি হওয়া চাই। তো এরকম সুন্দর করে ব্লেন্ডিং প্লাস আরও অনেক রকম টেকনিক রয়েছে যেটা আমি আমার মেকআপে ইউজ করি, সেটা কিন্তু জানার জন্য শুধুমাত্র আমাদের ক্লাসে জয়েন করতে হবে। আমাদের নেক্সট ব্যাচ বেথুয়াডারিতে শুরু হচ্ছে কিন্তু আগস্ট মাস থেকে, অ্যাডমিশন এখন থেকেই চলছে। আর দমদমের ব্যাচ কিন্তু শুরু হচ্ছে সেম আগস্ট মাস থেকেই শুরু হচ্ছে। তোমরা যারা শিখবে ভাবছো ঝটপট জয়েন করো। এরপরে আমি ব্লাশার ইউজ করছি, দেখো ব্লাশারটা আমি ম্যাকের ইউজ করেছি। তো সেম এবার আমি চোখের নিচে আই মেকআপটা কমপ্লিট করব। ফার্স্টে ইয়েলো শেড নিচ্ছি, তারপর অরেঞ্জ নেব। ইয়েলো শেডটা খুব ভালো করে আমি কিন্তু প্রপারলি ব্লেন্ড করছি। একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, এরপর অরেঞ্জটা নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করব। তারপর নেব একটা মেরুন শেড নেব, মেরুন শেডটা আমি একটা ছোট্ট ব্রাশ দিয়ে ব্লেন্ড করব। খুব ভালো করে ব্লেন্ডিং করছি। তো কেমন লাগছে তোমাদের আই মেকআপটা অবশ্যই জানিও। তারপর আমি একটা হুডা বিউটির কাজল ইউজ করছি, খুবই লাইট কাজল আমি পছন্দ করি, সেজন্য আমি খুবই হালকা হাতে কাজলটা ইউজ করে নিয়ে এবার স্মাচ করে দিচ্ছি কাজলটা। খুব ভালো করে স্মাচ করে নিয়েছি। এবার বেসটা দেখতেই পাচ্ছ তোমরা, এখনও ফিক্সিং স্প্রে আমি দিইনি তাই কতটা বসে গেছে তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। তো সেমভাবে চোখের ওপরেও কিন্তু আমি স্মাচ করে নিচ্ছি, খুব ভালো করে স্মাচ করছি, আমি কোনো লাইনার পরছি না। তো এতে আমার চোখটা আরও বেশি বড় দেখাবে। তোমরা এরকমভাবে আই মেকআপ করতে পারো, দেখবে খুব সুন্দর লাগবে আই মেকআপটা, প্লাস চোখটাও বড় বড় লাগবে। তো এরপরে আমি আইব্রোটা ফিল আপ করে নিচ্ছি। আমি সবসময় পেছনের দিক থেকে আইব্রোর স্টার্ট করি, ফ্রন্টটা আমি লাস্টে করি। স্পুলি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ভীষণ ভালো করে আমি আই মেকআপটা দেখেছো টাইম নিয়ে কিন্তু করেছি, তোমরা এরকম টাইম নিয়ে করবে, দেখবে খুব ভালো ব্লেন্ডিং হবে। যে কোনো জিনিস একটু সময় নিয়ে করলে কি আমাদের কাজটা কিন্তু নিখুঁত হয়। তো এবার দেখো আমি মাস্কারা ইউজ করছি, স্ম্যাশ বক্সে একটা মাস্কারা, ভীষণ ভালো এই মাস্কারাটা। তো ইউজ করে নিয়েছি। এবার আমি ল্যাশ পরে নিয়েছি, একটা সুন্দর দেখে ল্যাশ পরে নেওয়ার পর এবার আমি লিপস্টিক পরে নিচ্ছি। লিপস্টিকটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু নিউড কালারও ইউজ করতে পারো। তো আমার কি মনে হলো জানি না, এই চেরি রেড কালারটা আমার পরতে ভীষণ ভালো লাগে, তো এটা আমি পরছি। ভীষণ ফেভারিট এই কালারটা আমার, এটা নার্সের লিপস্টিক। শেডটা জানার জন্য কিন্তু নিচে তোমরা কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের জানিয়ে দেবো। তো দেখো ভালো করে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে আমি কিন্তু ফিক্সিং স্প্রে দেবো, এটা অ্যানাস্তাসিয়ার ফিক্সিং স্প্রে, ভীষণ ভালো এই স্প্রেটা, ফ্ললেস স্প্রে, বেস তৈরি করে এই স্প্রেটা দেওয়ার পর। তো এখানে দেখো আমি ইয়াররিংস ব্রেসলেট সব পরে নিয়েছি। এবার কেমন হয়েছে লুকটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। ফুল লুকটা যদি ভালো থাকে প্লিজ 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 লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। হেয়ারে আমি সেরকম কিছু করিনি, কারণ অলরেডি আমার হেয়ারটা খুবই ট্রিটমেন্ট চলছে, সের জন্য আমি সেরকম কিছু হেয়ারে করিনি। তো এরপরে হেয়ার তোমাদের সাথে শেয়ার করবে হেয়ারস্টাইল। তো আজকে এটুকুই আমি করলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও ফুল লুকটা।
আমাকে কি ভালো লাগছে, মানাচ্ছে কি না লুকটাকে আমার সাথে। তো অবশ্যই কিন্তু জানিও, চেষ্টা করেছি তোমাদেরকে ডিটেলসে বোঝানোর। কেমন লাগলো ভিডিওটা? তো ভালো লাগলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজে রয়েছে তারা আমাকে ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই সবাইকে, গুড নাইট।